বিএনপি কখনোই প্রতিপক্ষকে দুর্বল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক না তা বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে ঠাকুরগাঁও ও ঢাকায় আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্বের সাথে নেয়। সবাইকে ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি সবাইকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে। বলেন, ভোটাররা যাকে খুশি তাকেই ভোট দিক, তবু যেন তারা ভোট কেন্দ্রে যান। আমরা কখনোই মনে করি না যে প্রতিপক্ষ খুব দুর্বল। আমরা প্রতিপক্ষকে সবল মনে করি, আমরা নির্বাচন করি, সেভাবেই নির্বাচনের ফলাফল আনার চেষ্টা করি। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, একটি দল সারা দেশে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, দলটি টাকা দিয়ে ভোট কিনছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। কুমিল্লা ও বগুড়ায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও এই সময় অভিযোগ করেন মাহাদি আমিন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।